বন্ধুরা আমার মতো টিকটক এবং লাইকির জন্য ভিডিও এডিট করতে চান তাহলে ভিডিওটা আপনাদের জন্য। এই ভিডিওটি এডিট করে দেখাবো আপনাদেরকে কিনেমাস্টার অ্যাপের মাধ্যমে। আমার মতো ভিডিও এডিট করতে চাইলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা ভিডিও শ্যুট করে নেবেন। তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেরি না করে চলুন কিভাবে আমার মতো ভিডিও তৈরি করবেন সরাসরি দেখে আসি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা সর্বপ্রথম আমাদেরকে অ্যাপসটি ওপেন করতে হবে। তো আমি কিনেমাস্টার অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, যেহেতু আপনি টিকটক এবং লাইকের জন্য ভিডিও তৈরি করবেন এই কারণে আপনাকে 9:16 রেশিওটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো সর্বপ্রথম আপনাকে যেই কাজটি করতে হবে, তো আপনাকে মিডিয়াতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করবেন, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। তো আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর টিক মার্কে ক্লিক করলাম। তো টিকটক এবং লাইকের ভিডিও মিনিমাম 15 সেকেন্ড থাকে, তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে ধরে 15 সেকেন্ড করে নিলাম। নেওয়ার পর টিক মার্কে ক্লিক করলাম। তো আমাদের এখন যেই কাজটি করতে হবে, তো আমাদের এখন মূল ভিডিওটা এখানে নিয়ে আসতে হবে। তো তার জন্য লেয়ারে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মিডিয়া অপশনে ক্লিক করবেন। তো আপনি যে ভিডিওটা শ্যুট করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে যেহেতু শ্যুট করছি, তো এখানে আমি সিলেক্ট করে দিয়ে টিক মার্কে ক্লিক করলাম। তো আমি ভিডিওটা এখন অ্যাডজাস্ট করে নিব। তো এখানে একবার ক্লিক করলাম। এখান থেকে ডান পাশে দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন, তো এখানে ফুল স্ক্রিন করে দিলাম। দেওয়ার পর টিক মার্কে ক্লিক করলাম। তো আমাদের এখন বন্ধুরা যেই কাজটি করতে হবে, তো আমাদের এখন কোমা কিটা এনাবল করে দিতে হবে, যেহেতু আমাদের বুকের মধ্যে অন্য ভিডিও বা ফটো অ্যাড করব। তার জন্য আমি ভিডিওর উপর একবার ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে স্ক্রল করে দেখতে পাবেন কোমা কি নামে অপশনটা এনাবল করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখান থেকে তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পর টিক মার্কে ক্লিক করলাম। তারপর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন। তো আপনাকে এখন যেই কাজটি করতে হবে, তো আপনি আপনার বুকের মধ্যে ফটো রাখতে চাচ্ছেন না ভিডিও রাখতে চাচ্ছেন সেটা এখন নিয়ে আসতে হবে। তো আমি যেহেতু ভিডিও রাখবো তার জন্য এখানে লেয়ারে একবার ক্লিক করব। ক্লিক করার পর মিডিয়া অপশনে একবার ক্লিক করব। ক্লিক করার পর আমি যে ভিডিওটা ডাউনলোড করেছি সেটা এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এটা অ্যাডজাস্ট করে আমি এখানে নিয়ে নিচ্ছি, কারণ যেন আমার অ্যাডজাস্ট হয়ে থাকে। তো আপনি ছোট বড় করে নিতে পারবেন। নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে যেই কাজটি করতে হবে, তো এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন 3 ডট একটা মেনু আছে, তো এখানে একবার ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন সেন্ড টু ব্যাকে একবার ক্লিক করবেন। তো বন্ধুরা আমাদের অ্যাড করা কমপ্লিট। তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে আপনারা ইজিলি ভাবে ভিডিওগুলো তৈরি করতে পারবেন টিকটক এবং লাইকের জন্য। তো আপনি ভিডিওটা এক্সপোর্ট কোথা থেকে করবেন, মানে সেভ কোথা থেকে করবেন, তো এখানে শেয়ার বাটন দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কি রেজুলেশন রাখতে চাচ্ছেন, এইচডি না নরমাল, তো আপনি সিলেক্ট করে নিয়ে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। তো এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আর ভিডিও যদি বন্ধুরা আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর যদি খারাপ লাগে একটা ডিসলাইক দিয়ে যাবেন। আর আপনাদের কিছু মতামত থাকলে কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।